পাকিস্তানের সামরিক কারখানা পরিদর্শন করল বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সামরিক কারখানা পরিদর্শন করেছে। এই খবরে দেশ জুড়ে উঠেছে নানা প্রশ্ন। কেউ বলছেন বাংলাদেশ মিসাইল কিনছে, আবার কেউ বলছেন এটা কেবল কূটনৈতিক সফর। কিন্তু আসল সত্যটা কি? সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গিয়েছে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা অর্থাৎ HITA। এই জায়গাটি পাকিস্তানের অন্যতম সামরিক প্রযুক্তি ও ট্যাঙ্ক উৎপাদন কেন্দ্র। সফরকালে বাংলাদেশের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন অত্যাধুনিক হাইডার MBT ট্যাঙ্ক, যেটা চীনা VT-4 এর পাকিস্তানি সংস্করণ। এই সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের পুরনো টাইপ 59 ও টাইপ 69 ট্যাঙ্কগুলোর আধুনিকায়ন ও ওভারহোলিং। এই ট্যাঙ্কগুলো গত শতাব্দীর হলেও সেগুলোকে সময়োপযোগী করা এখন প্রয়োজন। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। ভারত চীন সীমান্তে যে উত্তেজনা চলছে তা বাংলাদেশকেও তার সামরিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করতে বাধ্য করছে। যদিও এবারের সফরে কোনো ব্যালিস্টিক মিসাইল চুক্তি হয়নি, কিন্তু ভবিষ্যতের পরিকল্পনায় পাকিস্তানের ফাতাহ 1 ও ফাতাহ 2 এর মতো গাইডেড মিসাইল প্রযুক্তি বাংলাদেশের কৌশলগত তালিকায় থাকতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও পাকিস্তান থেকে একাধিক অস্ত্র ও সামরিক যন্ত্রপাতি সংগ্রহ করেছে। 2003 সালে বিএনপি সরকার পাকিস্তান থেকে 12টি KRL-122 MLRS ক্রয় করে। এই সিস্টেমগুলো ছিল উন্নত মানের, যার প্রতিটি ইউনিটে 40টি রকেট টিউব ছিল। এসব রকেট 122 মিলিমিটার ক্যালিবারের আনগাইডেড রকেট ছুটতে সক্ষম, যার রেঞ্জ প্রায় 35 থেকে 38 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানে তৈরি বাক্তার শিকান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দীর্ঘদিন ধরে ব্যবহার করছে। 2003 সালেই প্রায় 300টি বাক্তার শিকান মিসাইল ক্রয় করা হয়েছিল। এই ATGM গুলো বাংলাদেশের হালকা ও মাঝারি যুদ্ধ সক্ষমতাকে দৃঢ় করতে কার্যকর ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে এই সফর শুধুই সামরিক নয়, এটি আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের অংশ। চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে বাংলাদেশ নিজের কূটনৈতিক অবস্থান বহুমুখীকরণ করছে। অতএব এই সফর যে শুধু ভ্রমণ ছিল না তা বলাই যায়। এটা ছিল বাংলাদেশের সামরিক ভবিষ্যতের এক সম্ভাব্য দিগন্ত। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি শিগগিরই ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির দিকে যাবে? কমেন্টে জানান আপনার মতামত। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।